আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনা সরকার কিন্তু আবার আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসতেছে। হ্যাঁ, কথাটি অবাস্তব মনে হলো, এটি বাস্তব। কারণ শেখ হাসিনা যদি আমাদের বাংলাদেশে চলে না আসতো তাহলে ইন্ডিয়ার মতো একটা দেশে এখনও পড়ে থাকতো না, সে থাকতো কানাডায়, আমেরিকায় এবং কি লন্ডন। কিন্তু সেই সমস্ত দেশে তাকে যাওয়ার পারমিশন দেওয়া হয়নি, কারণ তিনি হলেন একজন স্বৈরাচারী সরকার। তাই তাকে সেই সমস্ত দেশে যাওয়ার পারমিশন দেয়নি। তার হাতে যে কত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, তার হিসাব ছাড়া। এই জন্য এগুলোর দায়ভার কোনো সরকার নিতে চাচ্ছে না এবং কি নেবে না। শেখ হাসিনা সরকার যদি ওই সমস্ত উন্নত দেশে যায়, সেই সমস্ত দেশেও বিরিঙ্গিলি হতে পারে। এই জন্য তারা আগেভাগেই সাবধান, আর এটাই স্বাভাবিক। যদি কোনো খুনি লোক বা কোনো খারাপ লোক আপনার কাছে এসে আশ্রয় চায়, তাহলে আপনি তাকে আশ্রয় দিবেন না, এটি স্বাভাবিক। কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সরকার মোদি তাকে আশ্রয় দিয়েছে, যেহেতু পার্শ্ববর্তী দেশ, তার সাথে আগে থেকে একটা সুসম্পর্ক ছিল শেখ হাসিনা এবং মোদির মধ্যে। এই জন্য তাকে আশ্রয় দিছে। তবে আশ্রয় দিছে মানেই এমনটা নয় যে তাকে সারা জীবনের জন্য সেই ইন্ডিয়াতে রেখে দিবে এবং কি নাগরিকের দায়িত্ব দিবে, এমনটা কিন্তু নয়। ইন্ডিয়া সরকার মোদি এবং শেখ হাসিনার মধ্যে একটা চুক্তি হয়েছে। মোদি সাহেব বলেছেন যে যদি রাষ্ট্রীয়ভাবে কেউ আমাকে চাপ দেয় যে শেখ হাসিনাকে আপনার দেশ থেকে সরিয়ে দেন, তাহলে আমি আপনাকে সরিয়ে দিতে বাধ্য হব। আপনি যদি আমার দেশে এগুলো মেনে থাকতে পারেন যে হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে কোনো চাপ আসলে স্বইচ্ছায় আমার দেশ থেকে সরে যাবেন, যদি এমনটা মেনে আমার দেশে থাকতে পারেন, তাহলে আপনি কিছু দিনের জন্য আপনি থাকতে পারেন। এমনটা বলে ইন্ডিয়ার সরকার মোদি সাহেব শেখ হাসিনাকে সেইখানে ক্ষণিকের জন্য আশ্রয় দিয়েছেন। তবে আমরা এটা থেকে এটাই বুঝতে পারি, যদি রাষ্ট্রীয়ভাবে ইন্ডিয়া সরকারকে চাপ দেওয়া হয়, তাহলে তারা খুব সহজেই আমাদের শেখ হাসিনাকে আবার আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।